হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল উঠেই আমার ঘরের যে হাল অবস্থা থাকে আর কি, সেই অবস্থায় আছে। কারণ হচ্ছে যে আমার মেয়ে রাতের বেলা খেলাধুলা করলে রাতের 3টা বাজে সে ঘুমাইছে। তো যাই হোক, আসলে দিনের বেলা ঘুমানোর কারণে এর জন্য তো এখানে সকালবেলা উঠে ওকে ফ্রেশ করলাম। ওকে ফ্রেশ করতে করতে আমার সারাদিন চলে যায়। তো আমি অলরেডি রান্নাবান্না গুছিয়ে রেখেছি, আর ও ওঠার পরে তারপরে ওকে নতেল্লা দিয়ে ঘরে আমার হোমমেড যে পাউরুটি বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। আজকে অবশ্যই ডিম দিব না, তার কারণ হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে ও সিম্পলি নাস্তাটা করে উঠুক, কারণ হচ্ছে অলরেডি অনেক লেট হয়ে গেছে। এখন যদি ওকে আমি হচ্ছে যে ডিম বা অন্য ভারী খাবার দিই, ও আর দুপুরের খাবারটা ঠিকমতো খাবে না। তো এই তো ওকে খাবার টাবার দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি কিছু কাজ গুছিয়ে রেখেছি। গতকালকে হচ্ছে যে পুঁই শাক নিয়ে আসছিলাম, তো ওই পুঁই শাক আজকে রান্না করব ডাল দিয়ে। অনেক দিন খাই না, এরকম আগে খেতাম, আসলে আম্মা তৈরি করতো। এখন আম্মাও নাই, আর মন মতো কাউকে বলতেও পারি না। এখন হচ্ছে যে আমি মন মতো করে খাওয়ানোর চেষ্টা করি সবাইকে। তো এটা হচ্ছে যে পুঁই শাক ছিল, আর যেহেতু হাইব্রিড বাহিরের পুঁই শাক বুঝে নিত। হ্যাঁ, ফাঁকে একটু কথা বলি, যে আমার হাতের মেহেদিগুলো দেখছেন, এগুলো আমার পাখি আমাকে দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে মাহিরা আমাকে দিয়ে দিয়েছে। ও এখন থেকে ট্রাই করে একটু দেওয়ার জন্য। মেহেদি হচ্ছে ঈদের সময় নিয়ে আসছিলাম, সেই মেহেদি এখনও আছে আমার বাসায়। ওর তো ছোট হাত শেষ হয় না, আর আমি হচ্ছে এত ধৈর্য নাই যে মেহেদি লাগাবো হাতে। আমার বাইরে অনেক সাউন্ড হচ্ছে, মেবি আজকে আমার ভয়েস ওভারটা ভালো হবে না। কেন হচ্ছে যে আরও নেইনি, মাইক্রোফোনটাও আমি নেইনি। তো শাকটাকে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আর অনেক দিনই ইচ্ছে ছিল যে একটু লাউ শাক খাবো, কিন্তু লাউ শাক পাইনি। তো একদম ফ্রেশ ছিল শাকগুলা, তো ভাবলাম যে নিয়ে নেই, এটা ডাল দিয়ে রান্না করব। খেতে ইচ্ছে করছিল তাই নিয়ে নিয়েছি। তো অর্ধেকটা আমি নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এখানে হচ্ছে প্রায় 5 টাকার মতো পুঁই শাক নিয়ে আসছিলাম, 5 ইউরো আর কি। এখানে শাক যদিও ফ্রেশ অনেকটা, তারপর আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যে কিছু থাকলে এটা ভিজে নরম হয়ে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, শাকটাক ধুয়ে এখন আলু ছিলে নিব, পেঁয়াজ কেটে নিব। আর আলু হচ্ছে যে শাকের সাথে দিব না, আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করব, এই জন্য আলু নিয়েছিলাম। আলু অবশ্য গরু গোশতের সাথে দিব, তো এই জন্য আলু নেওয়া হয়েছে। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ টুকিটাকি করে রেখেছিলাম। তো এখানে এই যে শাকের পানিটা ঝরিয়ে রেখেছি, আর ডালটা হচ্ছে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম আগেই। গতকাল সিদ্ধ করে রেখেছিলাম অবশ্য ডাল, তো সেটার সাথেই এখন দিয়ে দিব আর কি। ডালটা সিদ্ধ করার কারণ হলো যে একটু কাজ আগে রেখেছিলাম আর কি। আজকে ভেবেছিলাম যে পানিও থাকবে না, বাসায় পানির লাইনের কাজ চলতেছে এই জন্য আর কি। এই যে দেখেন, আমার রান্নাঘরের অবস্থাও খারাপ চুলার পাড়ের। তার কারণ হচ্ছে যে গতকাল রান্নাবান্না করে একটু রান্নাবান্না বেশি করে রেখেছিলাম, তো সেটা আর গুছগাছ করে রাখিনি। তো এখান থেকেই কাজ শেষ করে রুমে চলে গিয়েছিলাম। তো এই তো লাল হয়ে আসছিলো শাকটা, আর শাকটা এত বেশি মজার ছিল আর এত ভালো লাগতেছিল, আমার কাছে মনে হলো যে আর একটু লবণ লাগবে, পরে আমি আর একটু লবণ দিয়েছিলাম। আর এখানে হচ্ছে গরুর মাংস, এটার সাথে হচ্ছে আমি আলু অ্যাড করব, এই জন্য আলু ছিলেছিলাম। আর হচ্ছে যে একটু মাংস, আজকে রাত্রে হচ্ছে যে রুটি খাবো, তো এর জন্য হচ্ছে যে কিছুটা মাংস তুলে রেখেছিলাম রাতে রুটি খাওয়ার জন্য, আর কিছুটা আলু দিয়ে রান্না করেছি দুপুরে খাওয়ার জন্য আর কি। তো এইভাবেই আর কি দিন চলছে। তো যেটা বলতে চেয়েছিলাম আজকে হচ্ছে যে বিদেশ আসলে আসাটা যতটা না কঠিন, তার থেকেও বেশি কঠিন হচ্ছে যে আপনার ডকুমেন্টস ঠিক করা। আর এখানে যদি কাগজপত্র ঠিক না থাকে, ডকুমেন্টস ঠিক না থাকে, আপনি কিছুই করতে পারবেন না। আমরা হচ্ছে গত 6 মাস হলো আমরা চলে আসছি অলরেডি, আমাদের এই অক্টোবরে 1 বছর হয়ে যাবে। অলরেডি আমাদের 6 মাস শেষ পর্যায়ে, আর কিছুদিনই বাকি। শেষ অলরেডি আমাদের 6 মাস শেষ, আজকে 10 তারিখ মেবি। তো কি বলবো, আর আজকে 11 তারিখ, তো কি আর বলবো, 6 মাস শেষ হয়ে গেছে কিন্তু আমরা এখনও কিছু করতে পারতেছি না। তার কারণ হচ্ছে যে ডকুমেন্টসের কারণে। আর এই দেশে এত বেশি স্লো, আর কী কারণে ডকুমেন্টস হচ্ছে না সেটাও বলতে পারছি না। তো এখন হচ্ছে যে আমরা একটা উকিল হায়ার করেছি, তো সেই অবশ্য এখন আমাদের কাগজপত্রগুলো উনিই দেখবে। তো ভালো কিছুই আশা করতেছি যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এদিকে এই যে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেল। তো রান্নাবান্না শেষ করে আজকে হচ্ছে যে চুলা ধুবো,
এই আর কি। এই চুলাগুলি আসলে প্রতিদিন ধুয়ে রাখলেই ভালো হয়, তা না হলে অনেক কাজ জমে যায়। আর চুলার পাড়টা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখতেও ভালো লাগে না। সেটা আপনি বাংলাদেশ বলেন, বিদেশ বলেন, যেখানেই যান না কেন, মহিলাদের সবচেয়ে শান্তির জায়গা সব সময় বেশি টাইম যেখানে আমরা স্পেন্ড করি সেটা হচ্ছে যে চুলার কাছে। ঠিক আছে, যারা চাকরিজীবী তারাও কিন্তু একটা সময় দেখবেন যে চুলার কাছে যেতেই হয়। সে হয় জব থেকে এসে যাবে, তা না হলে ছুটির দিনে যাবে। তো এইখানে আমি চুলাটা ভালোভাবে পরিষ্কার করে রাখতেছি, তার কারণ হচ্ছে আমার বেশিরভাগ সময় চুলার কাছে কাটে। চুলার পাড়টা দেখবেন যে সুন্দর দেখলে মনটাও ভালো হয়ে যায়। তো আমি প্রতিদিনই চেষ্টা করি করার। তো মাঝে মধ্যে হচ্ছে আমার শরীরের উপরে ডিপেন্ড করে, ভালো না লাগলে বা আমি কোথাও ব্যস্ত থাকলে বা কোথাও আমার বের হতে হবে, তাড়াতাড়ি করতে হবে, তখন হচ্ছে যে আমি আর চুলার কাজটা করি না। কিন্তু আমি সবসময়ই চুলার পাড়টা ধুয়ে রাখি। এখানে উপরে কাপ্পা আছে, সেগুলোও ধুয়ে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তা না হলে ওটা টানে না। তো এই আর কি অবস্থা। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমার চুলা ধোয়া শেষ, এখন আমার মোটামুটি কাজ শেষ। এরপরে হচ্ছে যে ঘর ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে তারপরে হচ্ছে যে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার দিকে চলে যাব। তো আমি আবার চুলায় খাবারগুলো রেখে দিচ্ছি, তার কারণ হচ্ছে ভাইয়েরা খুঁজে তো আর খাবে না। এখানে সালাদ করেছিলাম যেহেতু গরুর গোশত আছে। তারপরে হচ্ছে রুমে আসছিলাম, রুমে এসে চিন্তা করেছিলাম যে আলমারি গুছাবো, বাট এটার অবস্থা দেখে মাথা খুবই হ্যাং হয়ে গেছে, আমি আর গুছানোর সাহস করতে পারিনি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।